তো বন্ধুরা, আপনার সবাই ভালো আছেন। আজকে আবার অন্য একটা রান্না নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো এই দেখুন, কটা চিংড়ি মাছ ছিল ঘরে, সেই কটা নিয়ে নিয়েছি। আর এটা হলো এটা হলো টক জাতীয় জিনিস। তো যেটাকে দিয়ে যে কোনো টক জাতীয় জিনিস রান্না করা যায়, সবজি। এই দেখুন, এতে দেখুন মেলাখানেক আছে, সেগুলো আপনাদের আস্তাগুলো দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন, এইগুলো কিন্তু একদম ডুমুরির মতন দেখতে পাচ্ছেন। তো কিন্তু এগুলো কিন্তু টক। এগুলো দিয়ে যে কোনো টক আপনি রান্না করতে পারবেন, সবজি মাছ দিয়ে টক বানাতে পারবেন। তো আপনাদেরকে আগের দিন আমি দেখিয়েছিলাম দুখানা না একখানা হাতে করে নিয়ে, আপনারা বুঝেছিলেন কিনা জানি না। তো আজকে আমি রান্না করব, কেটেও নিয়েছি। তো আপনাদের এগুলো দেখিয়ে দিলাম। তো আর এখানে আছে মৌ আলু। তো মৌ আলুটা আস্তে আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, অনেকে মৌ আলু চেনেন না। তো এটা হলো মৌ আলু। তো আমি এই আলুগুলোকে কেটে নিয়েছি এইভাবে। আর এটা হলো কেবল, সেটাও কেটে নিয়েছি। আর ঘরে চিংড়ি মাছ ছিল, এটাও কেটে নিয়ে এই মাছগুলো বার করে নিয়েছি, নিয়ে এইগুলোকে দিয়ে একটা টক রান্না করা হবে। তো বন্ধুরা, তারপরে কীভাবে রান্না করছি সেটা আপনাদের দেখাচ্ছি। কিন্তু কাটার আগে তো দেখাতে পারিনি, কাটার পরে ওইগুলো কিছুটা আসতে ছিল, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলো আমি কী রান্না করতে চলেছি। তো এবারে চলুন রান্না করে গিয়ে আপনাদের পরের অংশগুলো দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এই আলুগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। যে আলুগুলোকে সিদ্ধ করে নেবো বলেছিলাম, মানে যে রান্না করে নিয়ে মৌ আলু সেটাকে আমি সিদ্ধ করে তুলে নিয়েছি। তো হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে, এই তুলে নিচ্ছি। যত ছোটো করে আপনাদেরকে দেখানো যায়, মেনগুলো আপনাদেরকে দেখানো হয়। তো এবারে আমি কড়াইতে দিয়ে দেবো রসুন কুচি, খুব মিহি করে করিনি সেটা। আর এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কিছুটা। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এবার একটু লাল লাল করে নেবো, নিয়ে তারপরে খরা করে ঠিক করে। যেমন বন্ধুরা, এবারে আমার পেঁয়াজটা ভালো করে ভাজি হয়ে গেছে। এবার আমি এগুলোকে দিয়ে দেবো, কেবলগুলোকে। দিয়ে তেলের ফেলে একটু নাড়া চালিয়ে দিচ্ছি। তেলের ফেলে না দিলেও হয়, আপনারা এইটা দিয়ে রান্না করবেন, তার মধ্যে ছুঁড়ে দিলে হয়ে যায়। আমি একটু তেলের ফেলে দিয়ে দিলাম। এতে দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এতে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, মৌ আলু। তো বন্ধুরা, এবার দেখুন আমি এবার জল দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে। সব সিদ্ধ করে নেওয়া, তার জন্য এই জলগুলোই ঠিক আছে। আর ওইটা কিন্তু একটু সিদ্ধ করতে হবে, যে টকটা হতে দিলাম। তো এবার ফুটে ওঠার পরে মাছ দেবো। আর একটু মশলা আছে, এখনো জিরে আছে, ধনের গুঁড়ো আছে, সেটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা ফুটে গেছে। তো আমি এবার মাছ কটাকে দিয়ে দিচ্ছি। এবার মাছ কটাকে দিয়ে আর একটা মশলা আছে সেটা দিয়ে দেবো।
বন্ধুরা এটা দিচ্ছি ধনের গুঁড়ো, এটা দিচ্ছি জিরে গুঁড়ো, বন্ধুরা। আর এবার দেবো একটু চিনি। তো বন্ধুরা এই যে আমি চিনি দিয়ে দিচ্ছি। তো আর একটু ফুটবে বন্ধুরা, তারপরে নামাবো সেটা। তো ততক্ষণ অপেক্ষা করুন, আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন রান্নাটা হয়ে গেছে, কিন্তু যেহেতু টক আর যেটা একটু মিষ্টি আলু, এই ঝোলটুকুই এখন দেখাচ্ছে, কিন্তু এরপরে এই ঝোলটুকু বসে যাবে। আর এই ঝোলটুকু না থাকলে টক টক লাগবে না, একেবারে ছোটো ছোটো হলে ভালো লাগবে না খেতে। তার জন্য আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। দেখুন ফোটা বন্ধ হয়ে গেছে। তো এবার আমি একটা বাচ্চা ঝোলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, আর আমি এটা খেয়ে দেখছি কত সুন্দর হয়েছে ঝোলটা। তো বন্ধুরা দেখুন যে মৌ আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর ওটা ক্যাবল ছিল, ড্যাবল আলাদা নাম, কিন্তু একটা মানুষ এটাকে খায়, আর এটার নাম হলো ক্যাবল। তো এটা জুগিডুর মতন দেখতে। তো সেটা দিয়ে রান্না করেছে, কত সুন্দর হয়েছে আর কত সুন্দর মজা হয়েছে। টকটা আমি তো খেয়ে দেখে তারপরে আপনাদের এখানে নিয়ে আসলাম। তো আপনাদের ভালো লাগলে এইভাবে রান্নাটা করে খাবেন। একবার লাগলে না, চেষ্টা করে একবার দেখুন না রান্নাটা করে, যে ওরা করে বলছে যেমন সাথী, আমি একবার করে দেখি, নিশ্চয়ই ভালো লাগছে। তো আপনারা রান্না করে খেয়ে দেখুন, অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে। আর বলবেন ঠিকই আমি বলেছি কথাটা। তো এইটা দিয়ে যে কোনো টক জাতীয় জিনিস রান্না করে আপনারা খেতে পারবেন। টক খেতে ইচ্ছে, টক ডালও মানে আপনি খেতে পারবেন। তো আমি এগুলো মাঝে মাঝে বানাই, ডালটা আপনাদের বানিয়ে দেখা হয়নি, তো আমি দেখাতেও পারি অন্য একদিন। হ্যাঁ সেদিন দেখেছি, তো সেদিন ডাল বানিয়েছি। তো বিভিন্ন ধরনের জিনিস এইভাবে বানানো যায়। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে, ভালো লাগুক আর নাই লাগুক, আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সবগুলোই করবেন, আর ভালোবেসে করবেন। দেখুন এগুলো বন্ধুরা আমার মন থেকে আপনাদেরকে বলছি, আর মন থেকে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার নিত্য নতুন রান্নাগুলো আপনার বন্ধুবান্ধবদের চ্যানেলে এইভাবে পাঠিয়ে দেবেন, যাতে আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারি। আর আমাকে এইভাবে পাশে থেকে রান্নাগুলো দেখে আমাকে ভালোবেসে যাবেন সারা জীবন। আর আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে রান্নাগুলো এইভাবে করতেই থাকবো। আজকে এই পর্যন্ত, এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে সাথী, মন যা চায় 2.0 থেকে। টাটা।